আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে দ্রুত অর্গাজমের সুখ গ্রহণ করার উপায় কি, বা স্বামী স্ত্রী যখন সেক্স করা হয় সেক্সুয়াল চূড়ান্ত পর্যায়ে কিভাবে আমরা দুজনেই পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারি। তো প্রথমে আমরা জানবো আসলে অর্গাজমটা কি বা চূড়ান্ত সুখটা কি। স্বাভাবিকভাবে আমরা বলে থাকি যে একজন নারী বা একজন পুরুষ যখন স্বামী স্ত্রী তারা সেক্সুয়াল রিলেশন করেন বা যৌন মিলনে মিলিত হন, তখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে স্ত্রী যেমন শারীরিক এবং মানসিক একটি তৃপ্তি লাভ করে থাকেন, এবং দেখা যায় তার ভ্যাজিনা দুইটা দেওয়ালে দিয়ে কামরস বা ভেজাস সিক্রেশনটা হয় এবং একটা অন্যরকম অনুভূতি গ্রহণ করেন। অপরদিকে একজন হাজবেন্ড হিসেবে বা পুরুষ হিসেবে যিনি আছেন, তিনিও দেখা যাচ্ছে বীর্যপাত ঘটানোর মাধ্যমে পরিপূর্ণ ভালো লাগার সুখটা গ্রহণ করেন। এই সুখটাকে বলা হয় অর্গাজম বা বীর্যপাতের সুখ। এবার আসি যে আসলে এই সুখগুলো গ্রহণ করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বা কোন কোন বিষয় আসলে এর সাথে জড়িত। তো একজন নারী বা পুরুষের অর্গাজমের সুখ পাওয়ার জন্য প্রথম নম্বর যে বিষয়টার দিকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যটা ভালো আছে কিনা। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেক নারী বা পুরুষ বিভিন্ন রকম মানসিক দুশ্চিন্তা থাকে। আসলে ওই দুশ্চিন্তাগুলো থাকার কারণে সেক্স করার প্রতি যে একটা ইচ্ছা বা আগ্রহ এটা কিন্তু থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী দুজনের যে কোনো একজন দেখা যাচ্ছে যে অনীহা প্রকাশ করতে পারেন। হয়তো হাজবেন্ড প্রচন্ড ইচ্ছা করতেছেন সেক্স করবেন, কিন্তু স্ত্রীর আগ্রহ নাও থাকতে পারে বা আগ্রহ কম থাকতে পারে। এরকম অবস্থা যখন আপনারা সেক্স করবেন তখন দেখা যাবে যে স্ত্রী কিন্তু অর্গাজমের সুখ পাওয়া থেকে অনেক সময় বঞ্চিত হতে পারে। ঠিক একইভাবে যদি আমরা উল্টোটা চিন্তা করি, অর্থাৎ দেখা যাচ্ছে যে স্ত্রীর প্রচন্ড ইচ্ছা আছে কিন্তু স্বামী হিসেবে যিনি আছেন তার ইচ্ছা নেই, সে হয়তো কোনো মানসিক দুশ্চিন্তা ভুগতে পারেন বা তার এই মুহূর্তে সেক্স করার ইচ্ছা নাও থাকতে পারে। সেরকম অবস্থায় স্ত্রীর পীড়াপিড়িতে যদি সে সেক্সুয়াল রিলেশনে মিলিত হন, তখন দেখা যাচ্ছে যে হাজবেন্ড হয়তো বীর্যপথে পরিপূর্ণ সুখ ও ভালো লাগাটা গ্রহণ নাও করতে পারেন। এই জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, অবশ্যই দুজনের ইচ্ছাটা এক থাকতে হবে। অর্থাৎ স্বামী যেমন চাইছেন স্ত্রীর চাওয়াটাও এক থাকতে হবে, বা স্ত্রী চাইছেন স্বামীর চাওয়াটা এক থাকতে হবে, যে দুজনেই চাইছেন এই মুহূর্তে সেক্স করে পরিপূর্ণ সুখ গ্রহণ করতে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে শারীরিক কিছু বিষয়। অর্থাৎ একজন নারী বা পুরুষ যৌন মিলনের যখন আপনারা মিলিত হন তখন দেখা যায় আপনাদের শারীরিক অনেক অ্যাক্টিভিটিস থাকে বা অনেক কসরত করতে হয়, অনেক কষ্ট অনুভব করতে হয়, অনেকটা ঝক্কি ঝামেলা যায় এই বিষয়ে মিলিত হওয়ার কারণে। তো এই সময় যে আপনার শরীর সুস্থ আছে কিনা এই বিষয়টা যেমন প্রাধান্য দিতে হবে। অপরদিকে যখন সহবাস করবেন, স্বামী হিসেবে যিনি আছেন সে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন আপনার স্ত্রীর ভ্যাজাইনার উপরে মটরশুঁটি দানা মতো যে জায়গাটা আছে, এটাকে আমরা ক্ল্যাটোরিস বলি। এই জায়গাটা একটু বেশি পরিমাণে স্ত্রীকে স্পর্শ অনুভূতি, আদর, চুম্বন বা মর্দন এই কাজগুলো বেশি করার জন্য, বা আপনার পেনিসের মন্ডল দিয়ে এখানে স্পর্শ দেওয়ার জন্য। তাহলে কি হবে, স্ত্রীর খুব দ্রুত অর্গাজম হবে। অপরদিকে একজন নারী হিসেবে যিনি আছেন তার কাজটা হচ্ছে আপনার হাজবেন্ডের পেনিসের যে লিঙ্গ মন্ডু বা টুপির মতো জায়গাটা আছে, এই জায়গাটা বেশি গুড টাচ দেওয়ার জন্য বা স্পর্শ দেওয়ার জন্য। আপনি দেখা যাচ্ছে সবার শুরুতে এখানে একটু হাত দিয়ে একটু আলতো অনুভূতি স্পর্শ দিতে পারেন, এবং ভ্যাজাইনার মধ্যে যখন আপনার হাজবেন্ড পেনিসটা প্রবেশ করছে তখন চেষ্টা করতে হবে যাতে আপনার হাজবেন্ড পরিপূর্ণ অনুভূতি বা যৌন উত্তেজনাটা যেন খুব বেশি পরিমাণে আসলে অনুভব করতে পারে এই এখানে স্পর্শ অনুভূতির মাধ্যমে। এই জন্য সবসময় কিন্তু স্বামী স্ত্রী দুজনের এই জায়গাগুলোকে বেশি উত্তেজিত করার চেষ্টা করতে হবে, তাহলে দেখা যাবে খুব দ্রুত অর্গাজমের সুখ দুজনে গ্রহণ করতে পারবেন। তিন নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে ফোরপ্লেতে পর্যাপ্ত সময় নেওয়া। আমাদের বিশেষ করে আমার চেম্বারে যে সকল রোগী আসেন তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা যদি মেইন প্লেতে 3 থেকে 5 মিনিট সময় নিতে পারেন, তাহলে ফোরপ্লেতে অন্তত 10 থেকে 15 মিনিট সময় নিন। কারণ ফোরপ্লেটা হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গাটা যদি কোনো নারী বা পুরুষ বেশি সময় নিতে পারে, এই সময় ধরে আদর, চুম্বন, মর্দন, ফোরপ্লেতে এই কাজগুলো করতে পারে, তাহলে দেখা যায় দুজনের মধ্যে উত্তেজনা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, এবং দুজনেরই কিন্তু অর্গাজমের সুখ পাওয়ার দ্বার প্রান্তে এসে কিন্তু আপনারা পৌঁছে যান। এবং এমন একটা অবস্থায় যখন আপনারা চলে আসবেন, দীর্ঘ সময় নিয়ে 10 মিনিট সময় নিয়ে ফোর প্লে করবেন, এরপরে যখন মেন প্লেতে যাবেন দেখবেন 3 থেকে 4 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট যদি আপনি সময় নিতে পারেন, তাহলে স্বামী স্ত্রী দুজনে কিন্তু পরিপূর্ণ তৃপ্তি বা অর্গাজমের সুখটা গ্রহণ করতে পারবেন। 4 নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন করা। একটা সময় ছিল যখন দেখা যেত মাস্টারবেশন বা হস্তমৈথুনটাকে খারাপভাবে দেখা হতো বা একটা নিষিদ্ধ বিষয় ছিল, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে কোনো নারী বা পুরুষ যদি তারা মাস্টারবেশন করার মাধ্যমে নিজেদের অর্গাজমের সুখ গ্রহণ করতে পারে
বা করে থাকে তাহলে এটাকে খারাপভাবে দেখা হয় না। অর্থাৎ দেখা যাচ্ছে স্বামী স্ত্রী সহবাস করতেছে, কোনো কারণে স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে হাজবেন্ড ব্যর্থ হতে পারে, অর্থাৎ তার অনেক আগেই বীর্যপাত ঘটে যেতে পারে, যেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলে থাকি। এখন যদি দ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে স্ত্রী যদি অর্গাজমের সুখ পাওয়া থেকে বঞ্চিত হয় তাহলে দাম্পত্য জীবনটা কলহের সৃষ্টি হতে পারে, বা ওই স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে পরকীয়া সম্পর্কে লিপ্ত হতে পারে। এরকম একটা অবস্থা কিন্তু হাজবেন্ড চাইলে তার হাত দ্বারা একটু স্ত্রী ভ্যাজানাতে ফিঙ্গারিং করার মাধ্যমে বা হস্তমথনের মাধ্যমে কিন্তু আপনি চাইলে তাকে অর্গাজমের সুখটা দিতে পারেন। অপরদিকে স্ত্রীও যদি এমনটা হয় যে আপনার খুব আগে অর্গাজম হয়ে গেছে, আপনি এখন আর কোনোভাবে সেক্স করতে পারছেন না, কষ্ট অনুভব করতেছেন, কিন্তু আপনার হাজবেন্ডের বীর্যপাত ঘটেনি, এমন একটা অবস্থা কিন্তু আপনিও চাইলে আপনার হাতের আলতো স্পর্শ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার হাজবেন্ডের পেনিস দিয়ে একটু হস্তমথন করে দিয়ে তাকে কিন্তু বীর্যপাতের সুখ গ্রহণ করাতে পারেন। এটা কিন্তু দুজনের দাম্পত্য জীবনটাকে সুখময় বা ভালো করে রাখার জন্য কিন্তু এটা আপনারা দুজনের যে কোনো একজন কিন্তু এটা করতে পারেন। এটা কিন্তু ক্ষতির বা খারাপ কিছু নেই। তবে আমরা খারাপ তখনই বলবো যখন স্বামী বা স্ত্রী দুজনের ব্যতীত হয়তো দেখা যাচ্ছে যে আপনি এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন বা অ্যাডিক্টেড বলে থাকি আমরা। হয়তো দিনে 2-1 বার আপনি এটা করতেছেন, করতে করতে আপনি এমন একটা অবস্থায় চলে আসছেন যে আপনার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছে, আপনার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। তো এরকম অবস্থা হলে সেই ক্ষেত্রে কেবলমাত্র আমরা বলে থাকি এটা ক্ষতি, অর্থাৎ আসক্ত হওয়া যাবে না। তবে প্রয়োজনের ক্ষেত্রে মাঝে মধ্যে এটা করে একজন একজনকে পরিপূর্ণ সুখ দিতে পারেন। 5 নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ভাইব্রেটর বা সেক্সুয়াল টয় ব্যবহার করা। বর্তমান সময়ে সেক্সুয়াল তৃপ্তি লাভ করার জন্য নারী পুরুষ উভয় কিন্তু দেখা যায় বিভিন্ন প্রকার ভাইব্রেটর বা সেক্সুয়াল টয় ব্যবহার করেন। এটা যদি আপনি শুধুমাত্র অর্গাজমের সুখ পাওয়ার জন্য মাঝে মাঝে ব্যবহার করেন তাহলে ঠিক আছে, কিন্তু এর প্রতি আসক্ত হওয়া যাবে না, এই বিষয়টা মাথায় রেখে চলতে হবে। 6 নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে পর্ন ভিডিও বা সেক্স ভিডিও দেখার মাধ্যমে অর্গাজমের সুখ লাভ করা। এই ধরনের ভিডিও যখন দেখতেছেন এখানে 2টা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা রিয়েলিস্টিক সম্পন্ন কিনা বা বাস্তবসম্মত কিনা। অর্থাৎ যদি ভিডিওটি বাস্তবসম্মত হয় এবং বাস্তব কিছু দেখে আপনি ইন্সপায়ার হয়ে যদি আপনি দেখা যাচ্ছে যে এক্সাইটেড হন বা আপনার অর্গাজমের সুখটা আপনি গ্রহণ করেন তাহলে এটা ক্ষতি কিছু নেই। কিন্তু যদি এমনটা হয় যে ভিডিওটি দেখতেছেন এটা আনরিয়েলিস্টিক বা অবাস্তব সম্পন্ন, যেটা আসলে একজন মানুষের পক্ষে বাস্তবে করা সম্ভব না বা তার লাইফে ঘটানো সম্ভব না, এবং ওই ধরনের ভিডিও দেখে যদি আপনি দেখা যাচ্ছে যে ইন্সপায়ার হওয়ার পরে যদি আপনার বাস্তব জীবনে ওটার প্রতিফলন ঘটাতে চান তাহলে দেখা যাবে আপনার শারীরিক এবং মানসিক উভয় দিকে ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য যদি রিয়েলিস্টিক সম্পন্ন পর্ন ভিডিও দেখে আপনি আপনার যৌন মিলনের সুখ গ্রহণ করেন বা অর্গাজমের সুখটা গ্রহণ করেন, এটাও কিন্তু ক্ষতি কোনো কারণ হিসেবে বর্তমান মেডিকেল সায়েন্স আসলে বলে না। আর 7 নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে লুব্রিকেন্টের অভাব বা যোনি শুষ্কতা। যদি কোনো নারী সহবাস সময় তার লুব্রিকেন্টের ঘাটতি দেখা দেয় বা যোনিপত্র শুষ্ক থাকে তাহলে দেখা যায় দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হয় বা দুজনের কেউই কিন্তু আসলে অর্গাজমের সুখটা গ্রহণ করতে পারেন না। এক্ষেত্রে বাজারে যে বিভিন্ন কৃত্রিম জেলিগুলো আছে আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, বা জেলি জাতীয় যে অয়েলগুলো আছে এগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনারা যৌন মিলনে পরিপূর্ণ সুখ দুজনেই কিন্তু গ্রহণ করতে পারেন। আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে আপনারা মাস্টারবেশন হস্তমৈথুন করছেন, ভাইব্রেটর বা সেক্স টয় ব্যবহার করছেন, অথবা পর্ন ভিডিও বা সেক্স মুভি দেখে আপনারা অর্গাজমের সুখ গ্রহণ করতেছেন, অথবা লুব্রিকেন্ট ব্যবহার করে দুজনে যে কোনো একজন হয়তো আপনি পরিপূর্ণ অর্গাজমের সুখ গ্রহণ করতেছেন, এই 4টি বিষয়ে কোনোটিতেই কিন্তু আসলে যৌনবাহিত রোগ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি যেমন নেই, অপরদিকে একজন মেয়ের কিন্তু প্রেগনেন্সি বা বাচ্চা কনসিভ করার যে বিষয় এটাও কিন্তু থাকে না। এর জন্য কিন্তু এটা বলা যায় নিরাপদ একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। তো বন্ধুরা, মূলত বিষয় হচ্ছে পরিপূর্ণ যৌন সুখ পাওয়ার জন্য, ভালো লাগাটা পাওয়ার জন্য স্বামী এবং স্ত্রী দুজনের মনে মিল থাকতে হবে, চাওয়া পাওয়াটা এক থাকতে হবে, তাহলে কেবলমাত্র যৌন মিলনের সুখ বা অর্গাজমটা গ্রহণ করা সম্ভব। তো এই ছিল আজকের বিষয়। আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।